আসসালামু আলাইকুম। হাজি আগ্রহ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার এই ভিডিওটি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। দর্শক, আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার এই গাভীটা 9 মাস পড়ছে, প্রেগনেন্ট। এই গাভীটার দুধের রেকর্ড 25 লিটার। এই গাভীটা ওই যে ওইখানে গতবার একটা ষাঁড় বাচ্চা প্রসব করছে, তার আগে একটা ষাঁড় বাচ্চা ছিল, এবং এই সাথে হচ্ছে এই গাভীটাকে এই বাচ্চা সহ আমি কিনছিলাম। এই গাভীটা দেখতে ছোট হলেও মানে গুণে অনেক সুন্দর। গাভীটার উলান শেপটা দেখেন, ওই যে আস্তে আস্তে উলান ছাড়তেছে, দেখেন উলানের ভাঁজটা কেমন, এর ভালবা আস্তে আস্তে ছাড়তেছে। এই গাভীটাকে ব্রাকের 329 নাম্বার বুলের সিমেন্ট দেয়া। গাভীটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখার জন্য শেয়ার করা। আমাদের এই গাভীটা অনেক সুন্দর গাভী। গতবার এই গাভীটা ক্যালসিয়াম শর্ট হয়েছিল, একটানা 3 দিন খাওয়া নেই দাওয়া নেই, একটানা শুয়েছিল। আজকে এই গাভীটা 9 মাস হয়ে পড়ছে, তাই চিন্তা করলাম আমার ইউটিউবের ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই গাভীটা বাচ্চা দেওয়ার প্রায় 6 মাস পরে সিমেন্ট দেয়া প্রথমবার দেয়া হয়েছিল, মিস করছিল। সেকেন্ড টাইমে যে এইটা এবং এইটা, এই দুইটা একসঙ্গে সিমেন্ট দেওয়া ছিল, হয়তো বা 10-15 দিন আটকেছে। তবে এই গাভীটা একাধিকবার বীজ দেওয়ার পরে এই 1.5 মাস হলো, 1.5 মাস হয়নি, 1 মাস 10 দিন মতো এরকম হচ্ছে এই গাভীটা কনসেপ্ট করছে আল্লাহর মধ্যে। তো এটা নিয়ে আর একদিন ভিডিও করব। এটা অনেক ইতিহাস, টানা 12-14 বার বীজ দেওয়ার পরে এই গাভীটা কনসেপ্ট করছে। এটা নিয়ে পরে আলোচনা করব আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। আমি জানি অনেকের এরকম সমস্যা হয়, কোনো সমাধান পান না, তবে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে এবং দেখতে হবে যে কেন ওর ভিতরে কোনো সমস্যা নেই, তবে কেন বীজ কনসেপ্ট করে না, এই জিনিসটা আগে দেখতে হবে। অধৈর্য হয়ে ছেড়ে দিলে চলবে না, শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, যেটা নিয়ে আলোচনা করতেছে সেটা নিয়েই আলোচনা করি, ওটা নিয়ে আর একদিন একটা ভিডিও করব। তো আমার এই গাভীটার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি ওকে এবার যথেষ্ট পরিমাণে শরীরে প্রোটিন দেওয়ার চেষ্টা করছি, শিরায় ক্যালসিয়াম দিছি 8 মাসের মাথায়। এবার আশা করি ও সুস্থভাবেই বাচ্চা প্রসব করবে। তবে আমার এই গাভীটার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওগুলো, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি, অবশ্যই ফলো করবেন। কিছু পরিমাণে হলেও বাস্তব জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্যস্ত থাকতে হয়, তারপরেও সময় করে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।